إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আমাদের আজকের আয়াত ছিল সূরা বাকারার 48 এবং 49। আমরা প্রথমে এটা তিলাওয়াতটা শুনবো। ولا يقبل منها شفاعة أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم يؤخذ واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء ربكم عظيم তো আমরা দুইটা আয়াত শুনলাম, এবার হচ্ছে আমরা তরজামাতে যাব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন। মূলত এই কারণে এর আগের আয়াতগুলোতেও বনি ইসরাইলদেরকে বলা হচ্ছিল যে তোমাদের এই কিতাবগুলো তো আল কোরআনেরই সত্যায়নকারী, তোমরা তো জানো এই রাসূল সত্য রাসূল, তো তাকে কেন মানো না, তোমরা তাকে মেনে নাও, এইরকম ভাবে অনেক কথা বলছেন। তারপরেও আহ আরো নিয়ামতের কথা স্মরণ করায় দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমি তোমাদেরকে তো বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলাম। এখন দেখেন, আজকের বনি ইসরাইল, তারা তো তাদের কিতাব বিকৃত করছে, কিন্তু তারা এখনো সেটাকে ধরে রাখছে, সেটা এই অংশটুকুকে তারা নিছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাদেরকে বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দান করছে এবং তারা শ্রেষ্ঠ বান্দা। এবং তারা এই শ্রেষ্ঠত্বের কারণে তারা মনে করে যে অন্য যত বান্দা আছে আল্লাহর, অন্য জায়গায় অন্য যত বংশের আছে বনি ইসরায়েল ছাড়া, তারা হচ্ছে তাদের গোলাম, এবং তারা তাদেরকে সার্ভিস দিবেই, এরকম ধরনের একটা মনোভাব তারা পোষণ করে। এবং তারা তা বলেও, এবং তারা এটা বিশ্বাস করে যে তারা শ্রেষ্ঠ। এই কারণে তারা সবাই তাদের তাবেদারি করবে, এবং তারা হচ্ছে সবাইকে পরিচালিত করবে। এমনকি তারা অনেক আরো আরো ভয়াবহ বিষয়গুলো তারা আনছে, যে তারা যদি অত্যাচারও করে মানুষের উপরে, সেটা বৈধ হবে। এইভাবে তারা মনে করে, তারা তাদের বিশ্বাসটা এই পর্যায়ে গেছে। কিন্তু মূলত ব্যাপারটা এরকম ছিল না। ব্যাপারটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছিলেন শর্ত সাপেক্ষে। সেটা হচ্ছে যে তারা কিতাবকে মেনে নেবে, তারা তাওরাতের অনুসারী হবে। তাওরাতের এবং নবী সমূহকে মান্য করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যেভাবে আসছে সেগুলোকে তারা মেনে নিবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই অর্থে শ্রেষ্ঠত্ব দান করছেন। এরকম না যে তারা যা খুশি তাই করবে, এবং তারা ব্রাহ্মণ না। এই আমরা ব্রাহ্মণ্যবাদের কথা জানি, যে যারা ব্রাহ্মণ তারা মনে করে যে স্রষ্টার মুখ থেকে তাদের সৃষ্টি, অন্য যারা আসছে তারা কেউ পেট থেকে, কেউ পা থেকে, এবং তারা অবাঞ্ছিত, এবং সবাই ব্রাহ্মণকে সার্ভিস দিবে। তারাও ঠিক এইভাবে এই পর্যায়ে নিয়ে গেছে যে তাদের সুপিরিয়রিটি হচ্ছে এরকম যে তাদেরকে মান্য করতে হবে, তারা সেই যেই কাজই করুক না কেন, এরকম মূলত সেটা ছিল না। আর তারা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করছে, শ্রেষ্ঠ জাতি মনে করছে,
এইটা হচ্ছে একটা শর্ত সাপেক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তখনকার সময়ে করছিলেন। এটা সারা জীবন বা কিয়ামত পর্যন্ত তারা শ্রেষ্ঠ থাকবে এরকম ব্যাপারও না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের আরেকটা আয়াতে বলছেন, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উত্থান ঘটানো হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুসলিমদেরকেও, যারা আমরা মনে করি যে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখিরাতে সুপারিশ করতে পারবেন, তার সুপারিশেই শেষ পর্যন্ত বিচার কাজ শুরু হবে এবং জান্নাতের সর্বোচ্চ স্থান তার জন্য বরাদ্দ, আর অনেকগুলো মর্যাদা তার রয়েছে। হাউজে কাউসার আছে তার, তাকে অনেক সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন। তো আমরাও কিন্তু একইভাবে বলতে পারতাম এভাবে, যে তাইলে আমরাই শ্রেষ্ঠ জাতি যেহেতু, তাহলে আমরাই হচ্ছে সেই ব্রাহ্মণ। বিষয়টা এরকম না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে বলছেন যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদের উত্থান ঘটানো হয়েছে এবং তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, আর আল্লাহর উপর ঈমান আনবে। তো এখানে শর্ত দেওয়া হচ্ছে এখানে এরকম যে তোমরা তখনই শ্রেষ্ঠ জাতি যখন তোমার মানুষের কল্যাণের জন্য কাজ করো, তোমরা মানুষদের সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো, আর আল্লাহর উপর ঈমান আনো। এরকম শর্ত চাপায় দেওয়া হয়েছে। তো বনি ইসরায়েলদের ক্ষেত্রেও সেই একই অবস্থা ছিল, যে তোমরা যদি এই কাজগুলো করো, মানুষের কল্যাণের জন্য এই কাজগুলো করো, আমি যে রসুলদেরকে পাঠাচ্ছি তোমাদের কাছে তাদেরকে যদি তোমরা অনুসরণ করো, তাওরাতের যদি অনুসরণ করো, তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতি। এবং আমরা জানি যে পূর্বের কিতাবগুলোর একটা নির্দিষ্ট মেয়াদ ছিল, নির্দিষ্ট একটা বংশের উপরে সেটা পড়তো, নির্দিষ্ট গোত্র বা এলাকার মধ্যেই সেগুলো থাকতো। প্রত্যেক গোত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করছেন। তো সেগুলোর একটা সময়সীমা ছিল, সেগুলো পার হয়ে গেছে। আর যেই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করছেন সর্বশেষে, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং সেটা সকল মানুষের জন্য প্রযোজ্য। কিন্তু শ্রেষ্ঠ হইতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এখানে তোমাদের কাজের মাধ্যমেই, আমি যেই নির্দেশনা তোমাদেরকে দান করছি সেই নির্দেশ যদি তোমরা পালন করো, তাহলে তোমরা শ্রেষ্ঠ জাতির মর্যাদা লাভ করবে। কিন্তু তাদের ক্ষেত্রে তারা অন্যভাবে বুঝছে এখানে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করছিলাম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কথা বলছে যে তোমাদেরকে তো এটা দিছি সেটা দিছি, বা তোমরা তো জানো এরকম এরকম, তারপরে তোমরা এই শেষ রাসূলকে কেন মানো না, এই অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এতগুলো কথা বলছেন আল কোরআনের মধ্যে। তো এটা একতরফা এরকম না যে তারা শ্রেষ্ঠ মানে হচ্ছে তাদের পূজা করতে হবে, এরকম ধরনের কোনো বিষয় না। এরপরে এর পরের আয়াত 48 নম্বর আয়াত। আমরা 47 নম্বরে ছিলাম, এখন 48 নম্বরে আসছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না এবং কারো থেকে কোনো বিনিময়ও নেওয়া হবে না, আর তারা সাহায্য প্রাপ্তও হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এখানে আখিরাতের কথা বলছেন, যে যেই যেই সময়ে আহ, আহ, কবরের মানে মৃত্যুর পরে যখন তারা বারজাখী জীবনে থাকবে, সেখান থেকে তারা উঠবে হাসরের উদ্দেশ্যে, সিংহায় ফুৎকার দেওয়া হবে, তারপর তারা উঠবে, এই পৃথিবীকে সমান্তরাল করা হবে, কোনো আঁকাবাঁকা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা একেবারে কমপ্লিটলি একটা প্লেন ল্যান্ড হবে। সেই ভূমির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার কার্য সম্পন্ন করবেন এবং সেদিন সূর্য নেমে আসবে অনেক আগে নিচেই। অবশ্য এখানে সেখানে হচ্ছে শুধুমাত্র আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে এবং সেখানে আহ, নেককার বান্দারা সেই ছায়ায় থাকবে। তারপরও এই এই মুহূর্তটা মানে এই সময়টা যারা হচ্ছে পাপী বান্দা, তাদের উপর দিয়ে যাবে, অনেক কষ্টের মধ্যে দিয়ে তারা যাবে। অনেক রকম এই সংক্রান্ত অনেক হাদিস আছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দিনের অবস্থা কি হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা বিষয় বলছেন যে সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমনকি কৈফিয়ত দিতে হতে পারে, কৈফিয়ত দিতে হবে, এই আশঙ্কায় মা তার সন্তানকে অস্বীকার করবে। সে বলবে যে আমার তো বিয়েই হয়নি। মানে সে বুঝতে পারবে যে ঘটনার ভয়াবহতা ভয়ঙ্কর, এবং প্রত্যেকটা মানুষ সত্য বুঝতে পারবে যে সে পৃথিবীতে কি করছে আর এখন হচ্ছে তার সামনে কি আছে। মানুষ সিমটম থেকে বুঝতে পারবে যে তার অবস্থা খারাপ, এবং প্রত্যেকেই বলতে থাকবে আমার কি হবে, আমার কি হবে, ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে।
এই সিচুয়েশনটা মোটেও ভালো না, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা মানে সতর্ক করে দিয়েই বলছেন সেটা। আর কেউ কারোর জন্য সুপারিশকারী হবে না সে সময়, এটাই বলছেন। আর কারো থেকে কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না, যে কারো দুনিয়াতে অনেক সম্পদ ছিল, সে তার সম্পদ তো এখানে নাই, তো কেউ কারোর জন্য কোনোভাবে সাহায্য করবে না, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। কিন্তু এখানে তো বলছেন যে কেউ কারোর জন্য সুপারিশকারী হবে না। এর মানে কি এই যে কোনো মানুষই কোনো মানুষের জন্য সুপারিশ করতে পারবে না? ব্যাপারটা আসলে এরকম না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারণ আরো অনেক 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 বিষয়গুলো আসছে যে কে সুপারিশ করতে পারবে আর কে সুপারিশ করতে পারবে না, এই সংক্রান্ত অনেক বিষয় আছে। তো যারা কাফির মুশরিক, তারাই মূলত হচ্ছে এই সুপারিশগুলো পাবে না। কিন্তু অন্যদের ক্ষেত্রে ব্যাপারগুলো আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না, অনুরূপ কোনো সন্তান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাকওয়া অবলম্বন করো এবং ভয় করো সেদিনকে। সূরা লুকমানের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও বলছেন, এই প্রসঙ্গে একই প্রসঙ্গে বলছেন যে তাকওয়া অবলম্বন করো এবং ভয় করো করো সেদিনকে, যখন কোনো পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না, অনুরূপ কোনো সন্তান সে তার পিতার পক্ষ থেকে আদায়কারী হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সন্তানও তার পিতার জন্য কিছু করতে পারবে না, পিতাও তার সন্তানের জন্য কিছু করতে পারবে না। কিন্তু মূলত এটা হচ্ছে এরকম পিতা সন্তান যাদের কাছে আল্লাহর বাণী নাই, বা যারা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করে না, এরকম ধরনের সন্তানের ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ ওই বান্দাকে রহম করুন যার কাছে কোনো ভাইয়ের কোনো ইজ্জত আবরুর উপর হামলা জনিত জুলুম অথবা তার সম্পদ ও সম্মানের উপরে আঘাত ছিল, তারপর সে সেটা থেকে নিজেকে বিমুক্ত করতে পেরেছে। ওই দিনের পূর্বে, যেদিন কোনো দিনার বা দিরহাম থাকবে না, বরং যদি তার কোনো নেকি থাকে তবে তা থেকে তা নিয়ে নেওয়া হবে, আর যদি নেকি না থাকে তার উপর থেকে জুলুমের মজলুমের পাপ সমূহ চাপাই দেওয়া হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যার উপরে এরকম ধরনের কোন ঋণ আছে, যে সে মানুষকে কষ্ট দিছে কোনোভাবে, বা কারো কাছ থেকে সে ঋণ নিছে, সেটা অর্থনৈতিক হোক, শারীরিক হোক, মৌখিক হোক, বিভিন্নভাবে অপরের যেই কাজগুলো করছে, কেউ গীবত করছে, মিথ্যা অপবাদ দান করছে, এরকম অনেক রকমের যে অপরাধ, যেটা অন্যের হককে ক্ষুণ্ণ করছে, নষ্ট করছে, সেই মানুষগুলো এখানে উঠবে এবং তখন তার নেকিগুলো থেকে কাটা যাবে। নেকি না থাকলে তার পাপ সমূহ এর কাছে চলে আসবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাদেরকে। এবং আর আল্লাহ যার উপর সন্তুষ্ট নয় তার জন্য কোনো সুপারিশ করবে না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আম্বিয়ার 28 নম্বর আয়াতে বলছেন যে আর আল্লাহ যার উপর সন্তুষ্ট নয় তার জন্য তারা সুপারিশ করবে না। অর্থাৎ কোনো একটা মানুষ যার উপর আল্লাহ সন্তুষ্ট নয়, আল্লাহ সন্তুষ্ট নয়, তার জন্য কেউ সুপারিশ করবে না। তো আমরা বলছিলাম যে কেউ কেউ সুপারিশ পাবে, কেউ কেউ পাবে না। যারা পাবে না তারা হচ্ছে এরকম, যারা কাফির মুশরিক মুনাফিক, তারা তো পাবে না। এদেরই অংশ আর কি, যারা হচ্ছে যাদের উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট। তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ, আল্লাহ মানুষের কুফর যারা করে, কাফির যারা কুফর, যারা তাদের কুফরিতে আল্লাহ অসন্তুষ্ট হন। তো আল্লাহ বলছেন যে আমি যাদের উপর অসন্তুষ্ট তাদের জন্য কেউ সুপারিশ করবে না, করতে পারবে না। মূলত তারাই করতে পারবে যাদের উপর আল্লাহ সন্তুষ্ট। এবং তারা বলতে থাকবে, সূরা আশ-শুআরার 100 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের তো কোনো সুপারিশকারী নেই। অর্থাৎ সেই সমস্ত মানুষ যারা বঞ্চিত হবে, কাফির মুশরিক যারা মুনাফিক, প্রকৃতপক্ষে যারা মুসলিম না, ঈমানের ছিটে ফোঁটা নাই যাদের মধ্যে, তারা সেদিন আফসোস করে বলতে থাকবে যে হায় আমাদের তো কোনো সুপারিশকারী নেই। সেদিন তারা বলতে থাকবে। সুতরাং সুপারিশকারীর সুপারিশ তাদের কোনো উপকার দিবে না। সূরা আল মুদাসসিরের 48 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুতরাং সুপারিশকারীর সুপারিশ তাদের উপকারে দিবে না। যেমন একজন একজন সন্তান, সে আল্লাহর পথে আছে, সে ইমানদার, কিন্তু তার পিতা মুশরিক, বা পিতা ইমান আনে নেই। তাহলে সে তো তার দুনিয়াতে সে তো তার পিতা ছিল, ওই লোকটা। তো তখন আল্লাহর কাছে সে বলবে যে আল্লাহ আমার পিতার কি হবে, সে তো আমাকে অনেক ভালোবাসছে, আমাকে লালন পালন করছে, তার জন্য কি হবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে যার ইমান নাই তার জন্য কোনো সুপারিশকারী হবে না, সে যতই তোমার পিতা হোক বা যেই হোক না কেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান।
আবার সে যদি সন্তান হয়, সে যদি মাও হয় বাপও হয়, যদি তার মধ্যে ঈমান না হয়, তাহলে তার আত্মীয় স্বজন, তার পরিবার, তার বন্ধু যতই সুপারিশকারী হোক না কেন, যতই সুপারিশ করুক না কেন, সেগুলো কবুল হবে না। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুদাসসির 48 নম্বর আয়াতে বলছেন। যারা এমন কিছু করছে, এমন বর্তমানের প্রেক্ষিতে আমরা দেখতে পাই যারা শিরক করে। শিরক করলে ওই যে মুশরিক আর যে শিরক, এই দুটো একই একই বিষয়। যে মুশরিক সে সরাসরি শিরক করে, আর যে জেনে বুঝে যে শিরক করে, যেমন সে কোনো আহ, কোনো মূর্তিকে সে হয়তো পূজা করছে না, কিন্তু কোনো ব্যক্তিকে যদি সেই মূর্তির স্থানে আনে, এই ব্যক্তির কথাই সে মানে, সে কোনো পীরও হইতে পারে কখনো, যে সে কোনো কিছু কিতাবের যাচাই বাছাই ছাড়াই সে এই লোকটা যা বলে তাই সে মেনে নেয়, এবং সে ভালো মন্দ যাই হোক না কেন, সে মূলত তারই আরাধনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সে কখনো কখনো বলে বিভিন্নভাবে, বাঁকায় টাকায়, সে তার নিজের স্বার্থে প্রয়োগ করে। তো এই জাতীয় লোকগুলোকে যে শর্তহীনভাবে মানে, এবং সে যা বলবে আমি তাই করব, এরকম কোনো কিতাবের কোনো রেফারেন্স ছাড়াই, তাহলে এই জাতীয় বিষয়গুলো শিরকের মধ্যে পড়বে। কারণ সে তাকে ভুলভাবে পরিচালিত করছে, এবং সে ওয়াকিবহাল নয় যে তাকে সে ভুলভাবে পরিচালিত করছে, এমনকি সে প্রশ্নও করে না। প্রশ্ন করার কোনো সুযোগও তার নেই। ওই লোক তাকে মহাপবিত্র মনে করে, সে সে আল্লাহর ছায়া মনে করে, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসা কোনো ব্যক্তি মনে করে। এরকম অনেক আছে আমাদের সমাজে, মুসলিমদের মধ্যেই অনেক ভাগ আছে, তারা এরকম মনে করে যে এই লোকটাই আখিরাতে আমাকে পার করায় দিবে, এই আমার সব, এই হচ্ছে আল্লাহ, এই তাকে তার কথা শুনলেই আল্লাহর কথা শোনা হয়, এরকম এমনভাবে এমন কিছু বিষয় বিশ্বাস করে যেটা হচ্ছে পূজা করার পর্যায়ে চলে যায়। তো তারাও এর অন্তর্ভুক্ত হবে যদি না তওবা করে। তো এবার আসি যে যারা সুপারিশকারী হবে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করে। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তার অনুমতি মানে তার অনুমতি ছাড়া সুপারিশ হবে না, কিন্তু যদি তার অনুমতি থাকে তাহলে সুপারিশ করা যাবে। সূরা আল বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এমন কে আছে যে তার অনুমতি ছাড়া সুপারিশ করে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার সুপারিশ অনুযায়ী এই আল্লাহ তাআলার অনুমতি সহকারে সুপারিশ করা যাবে, তার এই ব্যাপারে অনুমতি থাকলে। এবং যিনি ইয়ে করবেন, যিনি সুপারিশটা করবেন, তাকে আগে হচ্ছে মুক্ত হইতে হবে যে আল্লাহ তাআলা তার উপরে রহম করছেন, তাকে অনুমতি দিয়েছেন, তাকে সে জান্নাতি এখন, তার পাপকে ক্ষমা করা হয়েছে। এরকম ব্যক্তিকেই আল্লাহ তাআলা মূলত দেন। যেমন শহীদ ব্যক্তির ব্যাপারে হাদিসে আসছে যে সে 70 জন মানুষের জন্য সুপারিশ করতে পারবে। এরকম আরো অনেকগুলো বিষয় আছে, এগুলোর আনুষঙ্গিক সাংঘিক অনেক হাদিস আছে এটার এক একটা আয়াতের পক্ষে। দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে অনুমতি দেবেন ও যার কথা তিনি পছন্দ করবেন, সে ছাড়া কারো সুপারিশ সেদিন কোনো কাজে আসবে না। সূরা আত-তাহার 109 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ যার কথা পছন্দ করবেন, যাকে সুযোগ দিবেন, সে ছাড়া আর কারো কোনো সুপারিশের অনুমতি থাকবে না। তো এই হচ্ছে ব্যাপার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফির মুশরিকদের কোনো সুপারিশ গ্রহণ করবেন না, এমনকি যে লোকগুলো জান্নাতি তাদের কথাও তিনি গ্রহণ করবেন না, কারণ তাদের ঈমানই নাই। আর যেই ব্যক্তিগুলো ইতিমধ্যেই ক্ষমাপ্রাপ্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং যারা জান্নাতি, এবং যখন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তখন এই ব্যক্তিগুলোই যখন দেখবে যে আল্লাহ তাআলা আমাদের জন্য এত কিছু করছে, মানে এত সব কিছু নিয়ামত, তখন তারা নিজেদের স্বতঃস্ফূর্ততাই বলবে, "ইয়া আল্লাহ, আমার ওই বন্ধু, আমার ওই ভাই, আমার আমার বাপ মা ওরা কেমন আছে, আমি আমি চাই যে ওরাও আমার সাথে যাক", এরকম এরকম তারা স্বতঃস্ফূর্তভাবে বলবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দিবেন। সাধারণত আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দিবেন যদি তাদের মধ্যে ঈমান থেকে থাকে যাদের ব্যাপারে। আরো কিছু হাদিসে আসছে যে তাদের ব্যাপারে মনে থাকবে না, যারা হচ্ছে জাহান্নামী হয়ে গেছে, তাদের বিষয়গুলো তারা ভুলে যাবে, যে ওদের কথা বলতে সে ভুলে যাবে, এরকমটা হবে। তো সুপারিশের ব্যাপারটা হচ্ছে এরকম যে সে তার পছন্দনীয় ব্যক্তি যার মধ্যে ঈমান আছে তার জন্য এটা করতে পারবে, এবং আল্লাহই অনুমতিগুলো দিবেন। আর তখন আহ, তারাও তাদের মতো সৌভাগ্যশালী হবে। এবং সুপারিশ মূলত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের ঈমান আছে, কিন্তু তাদের আমল সমূহ, তাদের পুণ্যগুলো
এতটা না যেটা দিলে, যেটার দ্বারা হচ্ছে জান্নাতে যাওয়া যায়। তাদের কিছু ঘাটতি আছে, এরকম ধরনের মানুষের ক্ষেত্রেই মূলত সুপারিশ। তো এই হচ্ছে ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ব্যতীত কোনো সুপারিশ নেই। আর মূলত সেদিনের সেই ভয়াবহতা হবে ভয়ঙ্কর। আখিরাতের দিনটা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের, আল্লাহ তাআলা বলছেন যে 50,000 বছরের বছর হবে সেটা। তা আল্লাহর হিসাবে নাকি আমাদের হিসাবে, ধরে নিলাম আমাদের হিসাবের 50,000 বছর, সেটাও কম না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যারা ইমানদার, আহ, উম, যারা আহ, যারা আসলেই হচ্ছে সেদিন ছায়ায় থাকবে, যারা নেক বান্দা, তাদের জন্য এই সময়টা খুব কম অনুভূত হবে। অনেকে বলছেন যে জোহর থেকে আসরের সময়ের মধ্যবর্তী সময়ের মতো মনে হবে আর কি। এই হচ্ছে ব্যাপার। যারা বেশি পাপী তারা বেশি ফিল করবে সেদিন। আর যারা প্রাপ্ত বান্দাদের মধ্যে আছে, তারা মূলত মৃত্যুর পরপরই বুঝে যাবে যে তার সামনে কি ঘটতে যাচ্ছে। আর যারা শাস্তিযোগ্য বান্দা, তারা মৃত্যুর পরই বুঝতে পারবে যে তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে, অনুমান করতে পারবে, এবং তারা সেটা দেখবেও সেদিন। তো আমরা যেন সেদিনকে ভয় করি, যেদিন সুপারিশ কাজে আসে না। আর সেদিন যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা নেককার বান্দাদের সহচর্য গ্রহণ করো, তাদের সাথে বন্ধুত্ব করো। কারণ মূলত আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা যেহেতু সুপারিশ গ্রহণ করেন, এমনও হইতে পারে যে আমাদের কোনো বন্ধুর কারণে আমরা সেদিন উপকৃত হইলাম। নেককার যদি বন্ধু থাকে, সে আমাকে স্মরণ করবে। আর এভাবে একে অপরের জন্য সুপারিশকারী হয়ে যায়। তো নেককার বন্ধুর সাথে থাকলে দুনিয়াতেও আমরা বেনিফিটেড হব, কারণ বিভিন্নভাবে তার সাহচর্য আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করায় দেয়, এবং আমরা আল্লাহর পথে থাকতে উদ্বুদ্ধ হই। নেককার বন্ধুদের অনেক গুণ আছে। তো তাদের সাহচর্য থাকলে ভালো থাকা যায়, ভালো হওয়া যায়। অনেক ডিপ্রেশন আসে মানুষের, তখন হচ্ছে যে নেককার বন্ধুরা অনেক উপকার করে। তার সাথে কথা বললে মন ভালো হয়, এবং উপলব্ধি, যদিও সে তা জানে, বিষয়গুলো সবই জানে সে, তারপরেও যখন সেই বিষয়গুলোই তার সামনে উপস্থাপিত হয়, তার আবার আলাদা বুঝ তৈরি হয়, আবার ধৈর্য তৈরি হয়, আল্লাহর উপরে আস্থা বেড়ে যায়, এবং আল্লাহ তাকে মুক্ত করেন। এরকম অনেক বিষয়গুলো আছে এখানে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস তো আছে, সেই বিশ্বাসকে আরো সুদৃঢ় করুন, এবং সেই দিনকে আমরা যেন ভয় করতে পারি। সেদিনকে ভয় করলে আমরা মূলত আমাদের পৃথিবীর জীবনের ক্ষেত্রে সতর্ক থাকতে পারবো, এবং আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারবো। আহ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন, তার ক্ষমাই হচ্ছে আমাদের একমাত্র পাথেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই দিনে নিরাপদ রাখুন, এবং মৃত্যুর পর আমাদেরকে ক্ষমা না করে যেন মৃত্যুদান না করেন, এবং আমাদেরকে আখিরাতে যেন অসম্মানিত না করেন। আমাদেরকে তিনি যেন সেদিন মহাসম্মানে ভূষিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম মামা।